সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই। সাকিব দেশে ফিরতে চান, নিরাপত্তার নিশ্চয়তা পেলে অবশ্যই তিনি দেশে ফিরতে চান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ খেলা এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে সাকিবের এই বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে তাহলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যে কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। 2024 সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়। সাকিবের দেশে ফেরার আগ্রহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয় তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমিনুল হক দাবি করেন, সরকার এতদিন সাকিবের বিষয়টি সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে বিবেচনা করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই অবস্থানে পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন, আমরা এতদিন তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন তার ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি। রয়টার্সের সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। এছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানান সাকিব। তবে সাকিবের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে দেওয়া প্রক্রিয়ায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার দেশে ফেরা এখন শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সাকিব আল হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আয়ারল্যান্ডকে 92 রানে হারিয়ে নবম দল হিসেবে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে আর একটি দল। সেই স্থানের জন্য লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এজন্য তাদের হাতে সময় আর 1.5 মাসের একটু বেশি। আয়োজক হওয়ার কারণে আগেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে 10টি দল। আয়োজক 2 দল বাদে আগামী 30 সেপ্টেম্বরের কাট অফ টাইমের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা দল বিশ্ব মঞ্চে খেলবে। স্বাগতিক হওয়ার সুবাদে জিম্বাবুয়ে দেশের সেরা 10-এর বাইরে থেকেও অংশ নিচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সেরা 8-এর মধ্যে থাকায় নবম স্থানে থাকা একটি দল সুযোগ পাবে। সেই স্থানের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ যোগ্য দল হিসেবে 9 নম্বরেই আছে। তবে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ থাকায় তাদের অবস্থান কিছুটা নড়বড়ে। কাট অফ সময়ে বাংলাদেশের ভারত সিরিজ খেলার কথা ছিল, কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটি অনিশ্চয়তার গ্যারাটপের মধ্যে রয়েছে। তবে এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা।
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা হবে ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হারানো। ভারত যদি সিরিজটি জিতে নেয় তাহলে বাংলাদেশ বর্তমান অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারে। ভারত সিরিজ শেষ পর্যন্ত না হলে বাংলাদেশের নজর থাকবে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি হবে, অর্থাৎ নিজেদের ম্যাচের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দৌড়ে তাই বাংলাদেশের সামনে এখন দুটি পথ: ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজে নিজেদের অবস্থান শক্ত করা অথবা ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয়দের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকা। নয়াদিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর নতুন করে আলোচনায় আসা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি দীর্ঘদিনের বিদেশ অবস্থানের অবসান ঘটিয়ে দেশে ফিরতে চান। একই সঙ্গে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন, তিনি কোনো ধরনের অন্যায় করেননি, তাই দেশে ফিরে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর নেননি তিনি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাও তার লক্ষ্য। সাকিব আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এরপর আর বাংলাদেশে ফেরেননি তিনি। রয়টার্সকে সাকিব বলেন, সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে তাহলে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব। আদালতের বিচার সহ যা যা প্রয়োজন সব কিছুরই মুখোমুখি হব। তিনি আরও বলেন, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। পাশাপাশি নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার কথাও বলেছেন তিনি। এ বিষয়ে সাকিব জানান, তিনি দ্রুত দেশে ফিরতে আগ্রহী, তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন। তার ভাষ্য মতে, ক্যাপ্টেন যা বলেন আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয় তারাই ভালো সিদ্ধান্ত নেবেন আর আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব। বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এর পরপরই বাংলাদেশে থাকা তার মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি শুধু শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা বলেছেন এবং এজন্য তার কোনো অনুশোচনা নেই। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি পাঠিয়ে তার ভাষ্যমতে ভানুয়াট মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন, তবে সেখান থেকে কোনো জবাব পাননি। দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানিয়েছেন সাকিব। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 39 বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত নিতে তিনি আর বেশি সময় নিতে চান না। রয়টার্সকে তিনি বলেন, আমি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি, ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও, কিন্তু বয়স এখন আর আমার পক্ষে নেই, তাই খুব বেশি অপেক্ষা করতে পারবো না। এর আগে 2024 সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর একবার দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন সাকিব, তবে শেষ পর্যন্ত তার ফেরা সম্ভব হয়নি। সেই ঘটনা প্রসঙ্গে তিনি জানান,
বিমানবন্দরের লাউঞ্জ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু যাত্রার পথে তাকে ফিরে যেতে বলা হয়। এরপর দুবাইয়ে নেমে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে যান। সাকিব বলেন, 12 ঘন্টার মধ্যে কি বদলে গেল আমি জানি না। তিনি দাবি করেন, প্রায় 57 দিনের প্রস্তুতির পরও শেষ মুহূর্তে তার দেশে ফেরা আটকে যায়। পরে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর আরেকবার দেশে ফেরার পরিকল্পনা বাধাগ্রস্ত হয় বলে জানান তিনি। সাকিব বলেন, ওই পোস্টের বিষয়টিকেই তখন দেশে ফিরতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছিল। তার ভাষ্য, আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটা হতে পারে। সাবেক এই সংসদ সদস্য জানান, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরা সহজ হবে, এমন পরামর্শও তিনি পেয়েছিলেন। তবে এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট, এটা বিবেচনা করার প্রশ্নই আসে না। সাকিব জানান, বর্তমানে তার বিরুদ্ধে 2টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি 2024 সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতির অভিযোগে। তিনি দাবি করেন, হত্যার মামলাটি যেদিন করা হয় সেদিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন। তার ভাষ্য, এটা হাস্যকর একটা মামলা। সাকিব আরও দাবি করেন, তদন্তের কারণে গত 1.5 বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ রয়েছে। তবে কোন কোন ব্যাংকে তার হিসাব রয়েছে বা কত টাকা আটকে আছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। তিনি বলেন, যে ব্যক্তি গত 10 বছর দেশের সবচেয়ে বেশি কর দেওয়া খেলোয়াড়দের একজন, যে সব কর পরিশোধ করেছে, তার অ্যাকাউন্ট যদি 1.5 বছর ধরে তদন্তের নামে জব্দ রাখা হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য আমি দেব, কিন্তু তদন্ত করে কিছু না পেলে তা ছেড়ে দেওয়া উচিত। সাকিব জানান, গত 2 বছর ধরে তিনি বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। তার দাবি, বাবা মাকে বাংলাদেশ থেকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা টিকে আছি। আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।